আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটি দেখুন। অন্যের নকল করতে যাবেন না, আর নকল করলেও বেশি দিন স্থায়িত্ব পাবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনার রাশিতে বুধ অবস্থান করে থাকবে মাসের 19 তারিখ পর্যন্ত, এবং আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে মঙ্গল অবস্থান করে, কিন্তু মঙ্গলের একটি দৃষ্টি থাকছে আপনার এই রাশি অথবা লগ্নে, যার ফলে কিছু কিছু বিষয় কিন্তু একটু ছেলে মানুষই থাকবে। কর্মের বিষয়ে মাঝে মাঝে মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে, আবার কিছু কিছু বিষয় একটু নেগলিজেন্সিও তৈরি হবে এই মাসে। আরও বিস্তারিত আলোচনা করব, শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু আপনার রাশির অধিপতি চন্দ্র এবং এই মাসে আপনার দ্বিতীয় পতি রবি কিন্তু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে মাসের 17 তারিখ পর্যন্ত। এখানে শুক্রও থাকছে 7 তারিখ পর্যন্ত। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। আপনারা এমনিতেই কিন্তু শনির ঢাইয়ার মধ্যে আছেন অষ্টম স্থানে, অর্থাৎ যে রকম সমস্যা নিয়ে আছেন আপাতত সেই রকমই চলবে, বড় ধরনের সমস্যা নেই। তবে 16 তারিখ পর্যন্ত একটু চোখের সমস্যা বা চশমার পাওয়ার সেটি বৃদ্ধি করাতে হতে পারে এই মাসে, যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে এই মাসে 12ই জুলাই আগে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই যে বললাম আপনার দশম স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে। এই মঙ্গল অবস্থান করে আছে যে যেমন আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, তেমনি অষ্টম দৃষ্টি কিন্তু পঞ্চম ঘরে মঙ্গলের নিজস্ব ঘরে থাকবে, যার ফলে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা যারা বসতে চলেছেন 12 তারিখের আগে আপনাদের কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং অবশ্যই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো। মনে রাখবেন, আপনার কর্কট রাশি কর্কট লগ্ন, অন্য রাশি অন্য লগ্ন হতে পারে। এই যে মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, গ্রহের গোচর, সেই অনুসারে কিন্তু ফলাফল উপস্থাপন করছি। আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি গ্রহ অন্যত্ব অবস্থান করে, অর্থাৎ সেখানে যে গ্রহের পাওয়ার ততটা কম, সেক্ষেত্রে কিন্তু ফল ততটুকু আপনি পাবেন না। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন এই মাসে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো, যেহেতু এই পঞ্চম স্থান, এখানে কিন্তু যেমন মঙ্গলের দৃষ্টি থাকছে, বৃহস্পতি সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে, এবং শনিরও দৃষ্টি থাকছে, এবং রাহুরও দৃষ্টি থাকছে, যার ফলে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো। কিছুটা আপনাদের একটু দুজনের মধ্যে মানবিমান সেটিও কিন্তু দেখতে পাওয়া যাবে এই মাসে। বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে, আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, কারণ 17 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করবে। রবি আপনার দ্বিতীয় পতি, মনে রাখবেন, আর আপনার সপ্তম স্থানের অধিপতি অষ্টম স্থানে অবস্থান করে আছে। কিছু কিছু বিষয় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, তর্ক বিতর্ক এইগুলি কিন্তু হবার সম্ভাবনা আছে, তবে সেটি খুব ছোটোখাটো বলা যেতে পারে। এই মাসে আপনাদের বিজনেস বলতে গেলে 16ই জুলাই পর্যন্ত যথেষ্ট ভালো, কারণ 16ই জুলাই পর্যন্ত আপনার রাশিতে বুধ অবস্থান করে থাকবে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। তাই আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ছোটোখাটো ডেলি ইনকাম করেন, সেখানে অবশ্যই বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন। কর্মের দিক থেকে বলতে হলে এই মাসে কিন্তু সর্বকাজ সুন্দরভাবে সম্পন্ন আপনি করবেন, কারণ আপনার দশম স্থানে যেমন মঙ্গল অবস্থান করে থাকছে 12 তারিখ পর্যন্ত, এর ফলে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। এবং এই মাসে সোজাসুজি অর্থাৎ সোজা সাপটা এটি কথা বলতে দেখা যাবে, মনের মধ্যে কোনো কথা চেপে রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে না এই মাসে। এবং ডেলি ইনকাম যারা করেন সেক্ষেত্রে ইনকাম করতে পারবে, কারণ সাফল্য স্থানে এই যে মঙ্গল বৃহস্পতি অবস্থান করে থাকবে এটি কিন্তু যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। অষ্টম স্থানে শনি অবস্থান করে আছে, তথাপি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অপরচুনিটির সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবেন। মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে, কারণ মঙ্গল যে পাওয়ারফুল অবস্থানে থাকছে মাসের 12 তারিখ পর্যন্ত এই মাসে। ভাগ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু ভাগ্যস্থানে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করেই আছে, আপনার মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে। রাহু উন্মাদনা তৈরি করে, এবং সেই কাজের মধ্যে আপনি অগ্রগতি রাখবেন, এবং হয়তো আপনি যখন চাইছেন তখন সেই কাজ থেকে তত বেনিফিট আপনি নাও পেতে পারেন। পরবর্তী হয়তো সেই তারিখটা কিছুটা পিছনে চলে যেতে পারে, তবে কিছুটা হলেও কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কারণ এই মাসে এই যে আপনার সাফল্য স্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ বলা যেতে পারে এই মাসে।
দেবগুরু বৃহস্পতি এই যে বললাম আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, এখান থেকে দৃষ্টি থাকছে আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম স্থানে থাকছে, যার ফলে আপনারা যারা কোনো কিছু দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন কোনো কিছু ক্ষেত্রে নিজেকে স্টাবলিশ করতে, সেটি কিন্তু যথেষ্ট ধৈর্য আপনি ধরবেন। তৃতীয় স্থান বজায় পরাক্রম, এখানে কেতু অবস্থান করে আছে, কিন্তু কেতু যে নেগেটিভিটিটা আপনার মধ্যে নিয়ে আসছে, সমস্ত কিছু চেষ্টা যে করছেন, একটি অলসতা ভাব আপনার মধ্যে মাঝে মাঝে আসছিল, কিন্তু এমন কিছু ঘটতে পারে, অর্থাৎ যেটি চেষ্টা করছেন এমন কিছু ঘটতে পারে যার ফলে আপনি কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবেন এবং মনের মধ্যে স্থিতাবস্থা বজায় আপনাদের আসবে, অর্থাৎ আপনি স্যাটিসফাই হবেন যে না এরকম করলে এরকম হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি যদি হয়ে থাকেন, সপ্তম স্থানে দৃষ্টি থাকছে, অর্থাৎ বিজনেস বিষয়ে আপনি আশাবাদী হবেন। যে ইনভেস্টগুলো করছেন সেখান থেকে অবশ্যই চিন্তাটা আপনার থাকবে এবং সব প্রফেশনালে যারা করছেন এবং যারা বিজনেস করছেন, আপনার বিজনেসটা অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি, অর্থাৎ সেটি কীভাবে প্রসারিত করা যায় চিন্তাভাবনা যথেষ্ট কিন্তু আপনার মধ্যে থাকবে এই মাসে কর্কট রাশি অথবা কর্কট লগ্নে আপনি যদি হয়ে থাকেন। মঙ্গলও কিন্তু অবস্থান করে থাকবে আপনার এই সাফল্য স্থানে এবং মঙ্গল এখানে অবস্থান করে দৃষ্টি কিন্তু থাকছে আপনার দ্বিতীয় স্থানে, আপনার পঞ্চম স্থানে এবং আপনার ষষ্ঠ স্থানে থাকছে, মনে রাখবেন। তাই এই মাসে আপনার কিন্তু যারা আপনারা সফলতার শীর্ষে আছেন, আপনার কথাবার্তার মধ্যে কিন্তু অন্য ধরনের একটি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ একটি কনফিডেন্সের সঙ্গে কথা বলতে দেখা যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনি কনফিডেন্স নিয়ে কাজ করবেন। আপনি যে কাজে অভিজ্ঞতা নিয়ে চলেন সেই কাজে সেখানে কিন্তু আপনাকে হার মানানো যথেষ্ট মুশকিল, সেটি বলা যেতে পারে। এই মাসে কর্কট রাশি আপনাদের শনি অষ্টম স্থানে অবস্থান করে আছে। হ্যাঁ, শনি কিন্তু রেট্রোগ্রেড আছে, মনে রাখবেন। এই যে পূর্বেই বললাম এটি কর্কট রাশি কর্কট লগ্নের রাশিফল উপস্থাপন করা হচ্ছে। গ্রহের যে গোচর, অর্থাৎ এই মাসে গ্রহের যে ট্রানজিট হচ্ছে, সেই গ্রহের গোচর অনুসারে কি আপনার জীবনে হতে পারে। ধরুন শনি অষ্টম স্থানে অবস্থান করে আছে, সেই অনুসারে কি ফল পেতে পারেন। মঙ্গল দশম স্থানে অবস্থান করে আছে, সেই অনুসারে কি ফল পেতে পারেন। যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহ নিচস্থ থাকে, অর্থাৎ এমন কোনো ঘরে আছে যেখানে সেই গ্রহ ততটা আপনাকে ফল দিতে পারবে না, তাহলে কিন্তু এরকম ফল আপনারা কিন্তু নাও পেতে পারেন, মনে রাখবেন এই মাসে। যাই হোক, অষ্টম স্থানে শনি অবস্থান করে আছে, শনি রেট্রোগ্রেড, শনি ঢাই আপনারা আছেন, যার ফলে শনি ঢাইয়ার মধ্যে আছেন এবং যার ফলে কিছুটা বিষয় আপনি কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা সমস্যায় আছেন একটু চিন্তা হতে পারে, তবে খুব বেশি কিন্তু আপনাদের বাড়াবাড়ি কিন্তু হবে না। এবং এখান থেকে যে দৃষ্টি থাকছে দশম স্থানে, আপনার দ্বিতীয় স্থানে এবং পঞ্চম স্থানে দৃষ্টি থাকছে, যার ফলে সম্পত্তির বিষয়ে যেগুলো আপনার পাওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত ক্ষেত্রে হয়তো পাবেন না, কিন্তু সেই বিষয়ে কথাবার্তা বলতে দেখা যাবে। কিছু জটিলতা কাটতে পারে এই মাসে, যেহেতু আপনার সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করে দৃষ্টি কিন্তু সপ্তম স্থানে, অর্থাৎ অষ্টমের দ্বাদশ স্থানে, মনে রাখবেন। জটিলতা যেগুলো আছে সেগুলো কিন্তু কাটতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দূরে কোথাও দেখাবেন, অন্য রাজ্যে বা এমন কোনো কোথাও দেখাবেন যেটা কিন্তু আপনি পাচ্ছেন না, টাইম পাচ্ছেন না, কোন সময়ের মধ্যে দেখাবেন, এই সময় কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাবেন, সেই ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাবেন, সেটি বলা যেতে পারে এই মাসে কর্কট রাশি যেটুকু দেখা যাচ্ছে, আপনার মনের মধ্যে কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। যে কোনো ধরনের কাজ আপনি লিপ্ত আছেন, সেই সমস্ত কাজে আপনি নিজে যথেষ্ট ওভার কনফিডেন্স নিয়ে চলবেন, সেটি বলা যেতে পারে। এই হলো কর্কট রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।